তো আমি চলে এসেছি এখন টিভিএস শোরুমে। পেছনে রয়েছে টিভিএস শোরুম। আমাদের বাইক এখনও রেডি করবে। আমরা বলেছিলাম আগের থেকে যে আপনারা রেডি করে রাখবেন না, মানে আমাদের বাইকটা বের করে রাখো, কিন্তু কিছু ক্লাসিক প্যানেল কিছু হাঁটাবে না, বা কিছু অ্যাক্সেসরিজ যেগুলো আমাদের কোম্পানি থেকে দিয়ে দেয় সেগুলো কিছু এখন অ্যাড করবে না। আমরা আসি, গাড়িটা দেখবো, কালারটা একটু দেখার ব্যাপার আছে, দেখে তারপরে চুজ করবো। ওই টিভিএস শোরুমের সামনে এখন চলে এসেছি। তো এবার যাবো টিভিএস, আমাদের ভেতরে দেখাচ্ছে কী কী বাইক রয়েছে, অ্যাভেলেবেল আছে। আর আমরা কোন স্কুটিটা নিলাম সেটা তোমাদের একটু পরেই দেখাবো। এখনও স্কুটিটা এনে রেডি করুক, তারপর দেখাচ্ছি। চলো এখন ভেতরে যাই। এই হচ্ছে গোটা শোরুম, অনেক বড়ই শোরুম আছে। এখানে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল রয়েছে, পাশে স্কুটি রয়েছে প্রচুর। সব লাইন দিয়ে স্কুটি আমি এক এক করে বলছি। কি এখানে ইলেকট্রিক টিভিএসের যে ইলেকট্রিক স্কুটি রয়েছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই পাশে লাইন দিয়ে একটা রয়েছে সব বাইক। এই পাশে রয়েছে 110 সিসির মধ্যে 3খানা বাইক। এ পাশে একজন টিভিএস রনিং নিচ্ছে, টিভিএস রনিং। এর পাশেও এক রেডার রয়েছে। এর পাশে সব এখান থেকে আস্তে আস্তে মেন যে পপুলার বাইকগুলো সব লাইন দিয়ে এখানে রাখে। বেশ বড় শোরুম, অনেকটা বড় জায়গা নিয়ে আছে। এবার তোমাদের এক এক করে দেখাচ্ছি এখানে কী কী বাইক শোরুমে এখন প্রেজেন্ট দেওয়া রয়েছে। এর পাশে টিভিএস জুপিটার, এটা 110, এটা বেস মডেল, আর একটা বেশ সুন্দর লাগছে, দেখতে পারো। বেস মডেল আমি তোমাদের দেখাবো, টপ মডেল এই যে এর পাশে আছে টপ মডেল। এটা হচ্ছে 110-এর জুপিটারের টপ মডেল। টপ মডেলে এই ব্লু কালারটা মেন পাওয়া যাচ্ছে, বেস মডেলে ব্লু কালারটা নেই। বেস মডেলে অন্য অন্য কালার অপশান রয়েছে। মেন যে ডিফারেন্সটা আমি এসে দেখলাম যে 110 সিসি যে জুপিটার 125 রয়েছে, বেস মডেল আর টপ মডেলের মেন ডিফারেন্স এটাই রয়েছে যে এই হচ্ছে স্পিডোমিটার। মেন ফার্স্ট ডিফারেন্স, এখানে একটা স্পিডোমিটার আলাদা পাবে, এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে। আর এখানে দেখো বেস মডেলে এরকম অ্যানালগ সিস্টেম করা রয়েছে আগেকার মতো। আর এতে কিক স্টার্ট দেওয়া রয়েছে, পেছনে কিক স্টার্ট অপশানে রয়েছে। টপ মডেল কিক স্টার্টটা নেই, কিক স্টার্টটা টপ মডেলে পাবে না। বাকি এলইডি সেটআপ তুমি পাবে, বাট ডিআরএলটা দেখো টপ মডেলে যেরকম ফুল থ্রু আউট রান করছে ডিআরএলটা, এখানে কিন্তু ডিআরএলটা ফুল থ্রু আউট রান করছে না। এখানে ইন্ডিকেটার দেওয়া, ডিআরএলটা দেওয়া নেই। এই হচ্ছে ডিফারেন্স, বাকি সেম আছে। বাকি কোনো ফিচার্স সেম পাবে। এখানে দেখতে পাচ্ছি যে বেস মডেলে এখানে কিন্তু ডিস্ক নেই, ডিস্ক ছাড়া। এটা টপ মডেলে কিন্তু ডিস্ক দেওয়া আছে, ডিস্কটা এখানে দেওয়া আছে। ডিস্ক নেই, ডিআরএল নেই, আর ডিসপ্লে নেই। এই হচ্ছে ডিফারেন্স। বাকি ইঞ্জিন সেম, পারফরমেন্সটা সেম থাকবে। সেকেন্ড রয়েছে এখানে হচ্ছে অ্যান্টর্ক, যেটা আমাদের অ্যান্টর্ক 125। এটা তো সবাই জানি কী কী আছে, খুব বেশি আপডেটও হয়নি, গ্রাফিক্সে আপডেট হয়েছে। এটা অ্যান্টর্কের 150 সিরিজ যেটা নতুন বেরিয়েছে সেটা, এটা কোনো দিন চালাতে পারি, আমি তোমাদের দেখাবো। এখানে যে ডিসপ্লেটা রয়েছে দেখো, এই যে ডিসপ্লেটা, এটা কিন্তু এখন চেঞ্জ করে, মানে ওই যে টিভিএসের যে টপ মডেলের যে বাইকগুলো রয়েছে সেই যে ডিসপ্লেটা দেয়, যেরকম অ্যাপাচির যে ডিসপ্লে, সেই ডিসপ্লে কিন্তু এখানে ইন্টিগ্রেট করে দিয়েছে। আর এবার রয়েছে জুপিটার 125, এটা বেস মডেল না, বেস মডেল। তো এটা বেস মডেলে কিন্তু অনেকগুলো কালার অপশান রয়েছে। টপ মডেলে আর মিড যে টপ মডেল সেখানে কিন্তু বেশি কালার অপশান নেই। বেস মডেলের ডিফারেন্সটা কী আছে, এই যে এখানে হচ্ছে স্পিডোমিটারটা আলাদা হবে, কালার অপশান আলাদা, আর কিক স্টার্ট রয়েছে। টপ মডেলে কিন্তু কিক স্টার্ট দেয় না, টপ মডেল কিক স্টার্ট অপশান থাকে না। বেস মডেলের মধ্যে অনেকগুলো মেরুন টেরুন, এই নীল কালার, সব রকম কালার এখানে অপশানে এই যে ফটোর মধ্যে দেওয়া আছে। ওদের কাছেও ক্যাটালগ রয়েছে, আপনার কালার দেখতে পারেন। এছাড়া টিভিএসের যে অনলাইনে যে ওয়েবসাইট আছে সেখান দিয়েও চেক করা যায় কী কী কালার অপশানে রয়েছে। হচ্ছে টিভিএসের ইলেকট্রিক স্কুটি, এটা আমি আগের দিন এসে জিজ্ঞেস করে গেছিলাম। এটা ইলেকট্রিক স্কুটির পুরোপুরি দেখতে পারো একদম মডার্ন টেকনোলজি তৈরি। এখানেও তোমরা ডিসপ্লে পেয়ে যাবে। গাড়িটাকে একবার পুরো দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এর মধ্যে ভালো বার করেছে, আগের দিন জিজ্ঞেস করেছিলাম। এরকম ইলেকট্রিকে আর একটা ভার্সনও রয়েছে, দুটো ইলেকট্রিক আছে। এই ইলেকট্রিকটা 75 কিলোমিটারের রেঞ্জ বললো, আর একটা ইলেকট্রিক আছে ওটা 110-30 কিলোমিটার মতো রেঞ্জ দেবে ফুল চার্জে। ফুল চার্জ হতে টাইম লাগবে 3 ঘন্টা মতো। তো ইলেকট্রিক যারা দেখছো, তোমরা একটা ট্রাস্টেবল কোম্পানি থেকে ইলেকট্রিক স্কুটি নিতে চাও, তারা কিন্তু এসে দেখতে পারো অবশ্যই। এখন টিভিএসের থেকেও ইলেকট্রিক ভার্সন বের করে দিয়েছে। এখানেও কিন্তু ডিস্ট্রিক সব কিছু দেওয়া আছে। ওটাই স্কুটি এখন টিভিএসের তরফ থেকে অ্যাভেলেবেল শোরুমে রয়েছে। তোমরা যদি কেউ দেখতে চাও এসে দেখে যেতে পারো। শোরুমের সব কটা গাড়ির মডেল রয়েছে, এছাড়া এদের পেছনে গোডাউনও রয়েছে, দেখতে পারো। তোমাদের কাছে সব কালার ভেরিয়েন্ট এদের কাছে অ্যাভেলেবেল থাকে, এসে দেখে নিতে পারো। সেকেন্ড আসছি এপাশে, এটা হচ্ছে টিভিএস স্পোর্ট, যেটা অনেক আগেরই মডেল, বাট এখনও সুন্দর আপডেট করে চলছে।
এটা 110 সিসির বাইক, এই যে 110 সিসির লেখা আছে, আর এটার মতো অ্যানালগ। এখানে আই গেস প্রাইস টাইস হয়তো কিছু দেওয়া থাকবে। ইউএস কোড এখানে স্ক্যান করলে, এটা এখানে স্ক্যানার দিয়ে দিয়েছে, স্ক্যান করলে আপনি সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো আমি দেখে বলে দেবো যে ডিটেলস কত, এটা প্রাইস আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। যেহেতু আমি স্কুটি নিতে এসেছি, তো এইগুলোর সুবিধাটা এখন এটাই ব্যাপার আছে যে এত E20 পেট্রোল সাপোর্ট করে দিয়েছে। রেডিয়ন করতে টিভিএস রেডিয়ন খুব পপুলার, আমি এর আগে টিভিএস রেডিয়ন চালিয়েছি, কালারটা খুব সুন্দর লাগছে। এর একটা আগেও ছিল, আমার এক বন্ধুর টিভিএস রেডিয়ন ছিল, আমি রেডিয়নটাকে চালিয়েছি এর আগে, খুব ভালো চলছে, স্মুথ বাইকটা, ইঞ্জিন খুব রিফাইন রেডিয়ন। আর এর পাশে তো টিভিএস রেডের একটা নতুন কালার এসছে, নতুন কালারটা দেখলাম নিয়ন কালার, নিয়ন আর ব্ল্যাকের মধ্যে কালার। ডিসপ্লে এখানেও চেঞ্জ করে দিয়েছে, ডিসপ্লে এখানেও এখন টিএফটি ডিসপ্লে বসিয়ে দিয়েছে, নিয়ন কালারের মধ্যে এসছে, বেশ ভালো লাগছে। তোমাদের একটু সাইড থেকে দেখিয়ে দিই, পুরো একদম এটা বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। একটা নতুন কালার বার করেছে, নিয়ন কালার। তো যারা একটু গ্লসি কালার পছন্দ, যারা ধরে নাও যে একটুখানি ব্রাইটব্রেন্ট কালার তোমাদের পছন্দ করো, তারা কিন্তু বেশ, তাদের বেশ ভালো লাগে, মানে দূর থেকে কিন্তু চকচকচক করে করে, কিন্তু একদমই নিয়ন আছে। মানে এখানে দেখতে পারো অ্যালয়ও নিয়ন, এখানে এটা ফোল্ড আউট হয়ে গেছে, তো আমি টাচ করবো না, কেউ কিনেছে। কালারটা বেশ ভাইব্রেন্ট, নতুন কালার, বেশ ভালোই লাগছে। অ্যাপাচি 160, এটা অ্যাপাচি 160 এখন আপডেটেড হয়েছে, এই যে ডিআরএল আপডেটেড হয়েছে। আই গেস আগের মডেলও পাওয়া যায়, তাই কিনা জানি না। এখানে তোমরা দেখতে পারো কালারটা বেশ সুন্দর আছে, এই কালারটা রয়েছিল আগেও রয়েছিল। এটা টিভিএস, এটা 160, এটা হচ্ছে মডেলটা আমি চালিয়েছি এর আগে, এই মডেলটা খুব ভালো চলেছে। এর যে সাউন্ডের সাথে যে মানে এক্সেলারেশনটা আসে না, সেটা খুব সুন্দর লাগে। ব্লু কালারের রয়েছে, একদম স্পোর্টি মডেল। এর ট্যাঙ্কটা এই যে সাইড করা থাকে, কেন সাইডে দিচ্ছি জানি না, আমার খুব অসুবিধা হয় যখন এই সাইডে কেউ তেল ভরবে তখন। সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো বাইক। তো এই পাশে আমি এই বাইকটা এর আগেও চালিয়েছি, যখন আমি এক্সেলারেট করেছিলাম, এক্সেলারেটার খুব ভালো। আমার এই বাইকটা চালিয়ে এক্সেলারেটার খুব মজা লেগেছিলো যখন চালিয়েছিলাম, বেশ মানে বেশি সাউন্ডের সাথে এক্সেলারেশনটা খুব ভালো থাকে, এর থেকে এক্সেলারেশনটা খুব সুন্দর। টিভিএস রনেন আমার বাবার খুব পছন্দ হয়েছে, টিভিএস রনেন। পরে যদি কোনো সময় নেক্সট বাইক আমার বাবা নেয়, তাহলে হয়তো টিভিএস রনেন দেখবে, কারণ এই যে ক্লাসি ডিজাইনটা রয়েছে না, ক্লাসি ডিজাইনটা আমার বাবার খুবই, মানে আমি যখন দেখতে এসেছিলাম স্কুটিতে, তখন বাবা এটা দেখে পছন্দ হয়েছিল। কিন্তু যেহেতু আমরা দুদিন আগে, মানে 2 মাস আগে একটা বাইক কিনে ফেলেছি, তো টিভিএস রনেনটা এখন মানে আগে দেখলে হয়তো বাবা নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু বাবা চাইছিল একটা কমিউটার নিতে, তার জন্য টিভিএস রনিং হয়তো নেওয়ার হলে হতে পারতো, কিন্তু এখন হবে না, যেহেতু 2 মাস হয়েছে এখন বাইক কিনে। তারপরে একটা স্কুটিতে চলে এসেছি, কারণ স্কুটিটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই বাইকটা খুব ভালো বাইক, এই বাইকটা আমি কোনোদিন চালাইনি, বাট বাইকটা খুব সুন্দর। এখানে আমি ইঞ্জিনটা দেখো, ইঞ্জিনটা কিন্তু ব্যাপক লাগছে, হেভি বড় ইঞ্জিন। অ্যাপাচি RTR 310টা কিন্তু দেখতে পেলাম না, কিন্তু অ্যাপাচি RR 310 নেই, RTR 310টা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টিভিএসের এখন সব থেকে হাই পারফরমেন্স বাইক, এমনি পারফরমেন্স দেখতে পাবে। সাইড থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি ইনস্ট্রুমেন্ট প্লাস। এই বাইকটা তো খুবই পছন্দ, আমি একসময় ভেবেছিলাম এই বাইকটা নেবো, মানে যখন নেবো এই বাইকটা নেবো, বাট আমি এখনও কিছু প্ল্যান করিনি আমার এই বাইক নেবো। বাট এই বাইকটা কমফোর্টেবল, কম্প্যাক্ট। আমি সামনে দাঁড়িয়ে, আমার একটা দাদা ছিল, আমি দেখেছি বাট চালাইনি কোনোদিন। এই যে এখানে ক্লিয়ার ক্লাচ রয়েছে, অ্যাসিস্ট ক্লিয়ার কাজ কিন্তু দুকাটির থাকে, খুব সুন্দর লাগে বাইকটা। ওভারঅল তোমার বাইকটা দেখতে পারে দারুণ দেখতে। আর এই পাশে কুইক শিফটার দেওয়া রয়েছে, এই বাইকেই কিন্তু সবার প্রথমে মনে হয় এত এই কম সিসির মধ্যে কুইক শিফটার অটো বিল্ডার এসেছিলো। আর এটা নতুন কালার, এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেড, আর এটা একটু বেজ কালার টাইপের মিক্স কালার আছে। তো লুকস ওয়াইজ কিন্তু 10 on 10 বাইকটা। কোনো সময় যদি আমি হাতে পাই তাহলে অবশ্যই তোমাদের দেখাবো, এখন তো হাতে পাওয়ার চান্স নেই, দেখা যাক যদি পাওয়া যায় ফিউচারে কোনো দিন চালানোর সুযোগ হয়, তো আমি অবশ্যই এই বাইকটা চালাবো। আমি যদি কোনো দিন বাইক কিনে, আমি বাইকটার টেস্ট রাইডটা অবশ্যই নেবো, কারণ এই বাইকটা আমার খুবই পছন্দের বাইক। ভেবেছিলাম নেবো, বাট এখন অবধি আমার নেওয়ার প্ল্যানই, কেমন একটা বাইক কেনা হয়েছে অলরেডি, একটা স্কুটিও কেনা হলো অলরেডি, তো বাইকটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে। বাকি এই কটাই বাইক রয়েছে, প্রত্যেকটা বাইকে কিন্তু টেস্ট রাইড তোমরা নিতে চাইলে মধ্যমগ্রাম শোরুমে চলে আসবে, টেস্ট রাইড নিতে পারবে। এখানে যারা রয়েছে এখানে প্রত্যেকেই কিন্তু খুব ফ্রেন্ডলি, তোমাদের হেল্প করে দেবে। বাইকের যত ডিটেলস জানতে চাও, স্কুটির ডিটেলস জানতে চাও, সব ডিটেলস তোমাদের বলে দেবে। এছাড়া তো টিভিএসের যে ওয়েবসাইট রয়েছে, সেখান দিয়েও তোমরা ডিটেলস সব কিছু নিতে পারো। বাকি আমাদের কোন স্কুটিটা নেব সেটা আমাদের একটু পরে দেখাচ্ছি। এখন আমাদের এখানে বাবা মারা ডকুমেন্টস রেডি করছে, এখনও টাইম কিছু হয়নি, হয়ে গেছে।
ডেট অফ বার্থে কত কত? আধার কার্ডে লেখা আছে যেটা, আমার তো মনে নেই। হ্যাঁ আধার কার্ডে থাকবে যেটা। মনে আছে। আমাদের নতুন গাড়ি এখানে ঢাকা রয়েছে এখনও। এবার দেখো তোমাদের আমরা কী গাড়ি কিনেছি। আচ্ছা আচ্ছা খুলে ফেলো। এই গাড়ি চলছে, ঠিক আছে, অসুবিধা নেই, তুলুক না, ওরা দুজনেই থাকবে, অসুবিধা নেই। হ্যাঁ তোলো তোলো, পুরো তুলো। আচ্ছা এই যে আমাদের গাড়ি, তুলে পুরোটা তুলে ফেলো, পুরোটা ফেলো, পুরোটা তুলো। গাড়িটা আমরা কিনছি টিভিএস জুপিটার 125। এই কালারটা আমরা চুজ করেছি। গাড়িতে এক্সেসরি সব লেগে গেছে। স্পিডোমিটার দেখে নাও, পুরো গাড়ির ওভারঅল ভিডিও আসবে, ডিটেলসে আমরা ভিডিও করে দেবো। এখন নিয়ে যা শোরুম থেকে আমরা বেরোবো। তা কেমন লাগছে বলো? তো বাবার তো খুব আনন্দ হয়েছে, দুটো গাড়ি পরপর 2 মাসে দুখানা গাড়ি পরপর কিনে নিল। বাবার বিশাল আনন্দ হয়েছে। তো কাগজ দিয়েছে, এগুলো ঢুকিয়ে ঢুকে এখন নিয়ে বাড়ি যাবো, অনেক লেট হয়ে গেছে। এখানে কি করবে এখন? ফুটরেস লাগাবো। ফুটরেস লাগাবো, হ্যাঁ পুরো। এই আমাদের গাড়ির এখন ফিটিংস চলছে, স্পেয়ার পার্টস, বাবার নাম লেখা। এই কালারটা চুজ করেছি। গাড়ির সমস্ত ডিটেলস ভালো করে আমি তোমাদের ভিডিওতে বলে দেবো, কেন কিনলাম, কী জন্য কিনলাম, সব কিছু গাড়িটাকে দেখে নাও। কমেন্টটা অবশ্যই বলে যে কেমন হয়েছে গাড়িটা। আমার তো বেশ সুন্দর লেগেছে, আর কালারটাও কেমন হয়েছে সেটা বলো। পুরো ইঞ্জিন, এটা বসলে পা রাখার জন্য সাইডে দেওয়া থাকে, এখন ফিটিংস হবে। একবার দাদা চেক করে নিচ্ছে সব ঠিক আছে কিনা, ইঞ্জিন চলছে কিনা, চেক করে দেখে নিলাম। তুলে দিই, এটা লাগবে। এই এখন মিরার লেগে গেছে, এখানে সাইড স্ট্যান্ড লেগে গেছে। এই যে সাইড স্ট্যান্ডে লাগিয়ে দিল, পেট্রোল দেবে। আর এইখানে কভারটা আলাদা করে লাগিয়ে দিয়েছে আগের থেকেই, পেট্রোল দেবে। আর গাড়ি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। কালারটা কেমন হয়েছে সেটাও বলবে। আমার এই কালারটা, যে কটা কালার রয়েছে 3টে কালার রয়েছে, তার মধ্যে 3টের মধ্যে এই কালারটা আমার বেশি ভালো লাগে, সুইটেবল কালার, তার জন্য আমি এই কালারটা নিয়েছি। এই যে এখন সিট কভার দেবে, সিট কভার লাগিয়ে দিচ্ছে। এই হয়েছে গাড়ি অন, গাড়ি একবার ফাস্ট স্টার্ট দিচ্ছি, আরে গাড়ি স্টার্ট হয়ে গেছে, একদম সিমলেস স্টার্ট, খুব স্মুথভাবে স্টার্ট হয়েছে। দেওয়া আছে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, সব আমি আস্তে আস্তে বলবো, ফুল ভিডিও বানাবো। চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, করো। আর কমেন্ট অবশ্যই জানিয়ে যে স্কুলটা কেমন হয়েছে। বাকি ফুল রিভিউ আসবে এই স্কুলটার উপর খুব তাড়াতাড়ি। লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চ্যানেলে খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও আসবে।